তোমরা যারা ভাবছো যে ইউটিউবে শর্ট ভিডিও আপলোড করলে মিলিয়ন মিলিয়ন ভিউজ আসছে, তো আমরা যদি শর্ট ভিডিও ইউটিউবে আপলোড করি, মনিটাইজেশন যখন হয়ে যাবে আমাদের কত টাকা দেবে ইউটিউব? এই কোশ্চেনটা তোমাদের মধ্যে অনেকেরই ঘোরাফেরা করে। তো আমি এই ভিডিওতে তোমাদেরকে এটাই ক্লিয়ার করে দেবো, তুমি ইউটিউবে যদি বড় ভিডিও মানে লং ভিডিও আপলোড করলে কত টাকা দেবে আর শর্ট ভিডিও আপলোড করলে কত টাকা দেবে। তো এই প্রসেসটা আমি অনেক দিন ধরে ফলো করছি, যে তোমরা অনেকেরই এরকম কোশ্চেন থাকে, দেখি আমি অন্যজনের কমেন্টসে গিয়ে যে এরকম এরকম কোশ্চেন আছে। তো আজকে তোমাদের এটাই তুলে ধরছি যে শর্ট ভিডিও আপলোড করলে বেশি টাকা দেয় নাকি লং ভিডিও আপলোড করলে বেশি টাকা দেয়, এবং এর যে প্রসেসটা আছে প্রপারলি প্রসেস, কী জন্য শর্ট ভিডিও তৈরি করবে, কী জন্য লং ভিডিও তৈরি করবে। ভিডিওটিকে সম্পূর্ণ দেখো, তোমরা বুঝে যাবে যে কোন ধরনের ভিডিও বানালে ইউটিউব থেকে বেশি টাকা আর্নিং করা যায় এবং কোন ধরনের ভিডিও না বানালে সেই লেভেলটা ধরে রাখা যায় না। তো প্রথমেই বলে রাখি, শর্ট ভিডিও হচ্ছে 30 থেকে 1 মিনিটের ভিডিও, যেটা তোমরা দেখে থাকবে শর্ট ফিডে, ইউটিউবের শর্ট ফিডে, কিংবা তুমি যদি ফেসবুকে দেখো তো ফেসবুক শর্ট রিলসের মধ্যে রয়েছে। তো তোমরা যখন শর্ট ভিডিও যখন ইউটিউবে আপলোড করো কিংবা ফেসবুকে আপলোড করো, তখন তোমাদের টার্গেট থাকে যে আমার ভিডিওতে কতগুলো ভিউজ আসছে। তো তোমরা দেখে থাকবে যত তাড়াতাড়ি ভিউজ আসে সেটা হচ্ছে শর্ট ফিডে, মানে শর্ট ভিডিওতে। যদি তুমি আজকে একটা ভিডিও আপলোড করলে 1 থেকে 1.5 সপ্তাহ পরে সেই ভিডিওতে মোটামুটি মিলিয়ন ভিউজের কাছাকাছি চলে যায়। এবার তোমরা যদি এই জিনিসটাই যদি লং ভিডিওতে দেখো, তাহলে তুমি কোনোদিনও কোনো চ্যানেলে দেখতে পারবে না যে, যদি তুমি নতুন কোনো একটা চ্যানেল কিংবা কোনো একটা পুরনো চ্যানেল, সেই ভিডিওটাতে বড় ভিডিও যখন আপলোড করা হয়, সেই ভিডিওটাতে তোমার 1 সপ্তাহের মধ্যে লাখ ভিউজ কিংবা 500K 200K ভিউজে আটকে যায়, এর বেশি যায় না। খুব কম চ্যানেলে তারা অ্যাচিভ করতে পারে, তাও আবার সেই চ্যানেলগুলো পুরনো চ্যানেল হলে। তো তোমরা সহজে বুঝে গেলে যে লং ভিডিও যদি তোমরা তৈরি করো ইউটিউব চ্যানেল কিংবা ফেসবুকের জন্য, তোমাকে প্রচুর পরিমাণে টাইম দিতে হবে এবং তোমাকে অপেক্ষা করতে হবে যতদিন না তোমার সাবস্ক্রাইবার হিউজ পরিমাণে না বাড়ছে। যখন তোমার সাবস্ক্রাইবার হিউজ পরিমাণে বাড়বে, তখনই তুমি সেই লং ভিডিওর ভালো ফ্যাসিলিটি পাবে, তার আগে তুমি পাবে না। তো শর্ট ভিডিওটা ইউটিউবে আপলোড করলেই ভিউজ চলে আসে, এবং তোমরা যদি শর্ট ভিডিওর উপর কাজ করো, সেখানে তুমি হিউজ পরিমাণে ভিউজ পাবে ঠিকই, কিন্তু রেভিনিউ সেরকম পাবে না। তো আমি তোমাদের এখন বলে দিই যে তোমরা যদি লং ভিডিও আপলোড করো, যেটা তোমার 1 মিলিয়ন কিংবা তোমার 10 লাখ যেটা ভিউজ বলে, সেখানে তুমি যদি একটা লং ভিডিও থেকে টাকা আর্নিংয়ের লেভেল দেখো, তাহলে তুমি মোটামুটি আমাদের ইন্ডিয়ান রুপি 55 থেকে 60 হাজারের মধ্যে পাবে। সেটাই যদি তুমি দেখতে চাও শর্টে, মানে শর্ট ভিডিওতে 10 লাখ মানে 1 মিলিয়ন ভিউজ হলে পরে মোটামুটি তোমার 700 থেকে 750 টাকা তুমি ইন্ডিয়ান রুপি যেটাকে বলে সেটাই তুমি পাবে, এর বেশি টাকা তুমি পাবে না। তো এখন তাহলে তোমাদের মধ্যে এমন একটা কোশ্চেন তৈরি হয়ে গেল যে তাহলে আমরা শর্ট ভিডিও ছেড়ে লং ভিডিও তৈরি করব। আমি তোমাদের এই জন্য প্রথমেই বললাম, লং ভিডিও এমন একটা প্রসেস, মানে লংয়ে যেতে হবে তোমার। তুমি যত তোমাকে ইউটিউবে কিংবা ফেসবুকে তোমাকে টাইম স্পেন্ড করতে হবে, তত তুমি ভিউজ পরিমাণ পাবে এবং টাকা আর্নিং করতে পারবে। তার আগে তুমি টাকা আর্নিং করতে পারবে না। এবং শর্ট ভিডিও থেকে তুমি যদি প্রপারলি কাজ করো, তাহলে তুমি দেখতে পারবে যে 6 থেকে 7 মাসের মধ্যে তোমার চ্যানেলে হিউজ পরিমাণে ভিউজ আসছে, তোমার চ্যানেল মনিটাইজেশন হয়ে যাবে এবং তুমি সেখান থেকে টাকা আর্নিং করতে পারবে। এবার তোমাদের এই জায়গাটাতে একটু বুদ্ধি খাটাতে হবে। কি বুদ্ধি খাটাতে হবে? তুমি ধরো ব্লগের উপরে ভাবছো লং ভিডিও বানাবো, তো অ্যাকচুয়ালি সেটাই সবার মধ্যে কাজ করে যে প্রথমেই ভাবে যে আমি ব্লগ চ্যানেল খুলবো, যেটা তুমি লং ভিডিও আপলোড করার প্ল্যান বানাচ্ছ। তো তোমরা যদি শর্ট ভিডিওতেই যদি প্রথমেই তোমার 30 সেকেন্ড কিংবা 1 মিনিটের শর্ট ভিডিওতে তুমি যদি ব্লগিং দেখাতে পারো, তোমার সেই লেভেলটা চলে আসবে ধীরে ধীরে এবং তোমাকে ভালোভাবে সেই ব্লগিং ভিডিওটাকে তুমি শর্টে আপলোড করো। এবং তুমি যখন শর্টে আপলোড করবে, তখন দেখবে তোমার ব্লগিং ভিডিওর যে ক্যাপাসিটি ওটা ধীরে 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 বাড়তে শুরু করেছে। এবং তোমার যখন মোটামুটি একটা লেভেল চলে আসবে, ধরো তোমার সাবস্ক্রাইবার 100K কিংবা 50K কিংবা 10,000, সেই সময়টাতে তুমি কি করতে পারো, ধীরে ধীরে লং ভিডিওতে পা দিতে পারো। তুমি যেটা শর্ট ভিডিও তৈরি করছিলে সেটাই ধীরে ধীরে শর্ট করবে, তার সঙ্গে লং ভিডিও তৈরি করবে। তাহলে তুমি দেখতে পারবে যে তোমার শর্ট চ্যানেল থেকে তুমি হিউজ পরিমাণে টাকা আর্নিং করতে পারছো, তার সঙ্গে তোমার লং ভিডিও থেকেও তুমি টাকা আর্নিং করতে পারছো। তো
তুমি যদি প্রথমেই লং ভিডিও আপলোড করা শুরু করে দাও তাহলে তোমার 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার করতেই সারা দিন চলে যাবে, সারা বছর চলে যাবে, তাও তোমার সেই জায়গাটা পূরণ হবে না। এবং সেই জায়গা ছেড়ে তুমি যদি শর্ট আপলোড করো তাহলে তোমার দ্রুত সারে কমপ্লিট হচ্ছে। দেখো, তোমরা যদি টাকার পিছনে দৌড়াও তাহলে তোমাকে সময় দিতে হবে। আর যদি তুমি ভাবো যে না আমি এখন টাকার পিছনে দৌড়াবো না, তাহলে তোমার ভিউজের পিছনে তুমি দৌড়াতে হবে। তুমি যখন ভিউজের পিছনে দৌড়াবে এবং ধীরে ধীরে কাজটা শুরু করবে, তখন তোমার সেই লেভেলটা তৈরি হয়ে যাবে এবং তুমি হিউজ পরিমাণে টাকা আর্নিং করতে পারবে ইউটিউব থেকে কিংবা ফেসবুক থেকে। তো তোমরা আশা করি বুঝে গেলে যে শর্ট ভিডিও না লং ভিডিও আপলোড করলে ইউটিউব থেকে বেশি পরিমাণে টাকা পাওয়া যায়। এই সমীক্ষা আমি মোটামুটি 1 থেকে 1.5 মাস আমি টাইম পাচ্ছিলাম না, কিন্তু আমি এটার উপর একটা ভিডিও বানানোর প্রক্রিয়া চালিয়ে যাচ্ছিলাম। এই জায়গাটা আমি অনেক জায়গা থেকে কালেক্ট করেছি এবং সেটা অ্যানালিটিক্স করেই একটা অ্যাভারেজে তোমাদেরকে বলে দিলাম যে এত ডলারে এত টাকা দেয় শর্ট থেকে এবং লং ভিডিও থেকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।